পুলিশের আইনটা ভারতের সংবিধান অনুযায়ী চলে না এখন। পুলিশের আইনটা অন্য এক জায়গা থেকে লেখা হয়, সেইভাবেই তারা চলেন। তা উনি যদি বলে থাকে জনগণ আমার পাশে রয়েছে, আমি মনে করি জনগণ উনার পাশে নেই, কিছু চোর ডাকাত উনার পাশে রয়েছে এবং তাদের সামলাচ্ছে। পুলিশ উল্টে এখন অসাংবিধানিক হাইকোর্টের অর্ডার পুলিশ মানছে না। আমরা এখানে বসে আছি, সামনেই মঙ্গলাহাট, পুলিশ বলছে যে আপনারা আরও এগিয়ে যান। মানে হাইকোর্টের অর্ডারকে লঙ্ঘন করছে পুলিশ আর আমাদের ওপরে দায় চাপাচ্ছে। যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী একটা মূর্খ, একজন মূর্খ মহিলা, সেরকম তার পুলিশ আইপিএস অফিসাররাও মূর্খ। আপনাদের জানানো হচ্ছে যে যেহেতু আপনাদের এই জমায়েতের কোনো অনুমতি, মিটিং মিছিলের কোনো অনুমতি আজকে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়নি, তাই আমরা এই জমায়েতকে নিষিদ্ধ ঘোষণা করতে বাধ্য হব। আপনাদের অনুরোধ করা হচ্ছে আপনারা নিজের নিজের জায়গায় ফিরে যান, অন্যথায় আমরা আইনত ব্যবস্থা নিতে বাধ্য হব। অর্ডারটা কোথায়? আমি জানতে চাইলাম যে অর্ডারটা কোথায়, আমাদের বের করে দেখান অর্ডারটা আমাদের কোথায়। এই বললো আমাদের মিছিল আগিয়ে যাবে, আমাদের নেতৃত্ব আছে। হ্যাঁ, এই বলে কে বলেছে বেআইনি মিছিল? আমি তো বললাম পুলিশে মাইকিং যখন করছিল তখন আমি বলেছিলাম যে অর্ডারটা কোথায় দেখান। আমরা জানি হাইকোর্টের অর্ডার আমাদের পক্ষে আছে, মিথ্যা অপপ্রচার করছে মমতার পুলিশ, মিথ্যা। সুপ্রিম কোর্ট গত অর্ডার দিয়েছে যে সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার 25% মিটিয়ে দিতে হবে। পুলিশকে জিজ্ঞেস করুন তো ওই অর্ডার বলে তারা ডিএটা পেয়েছে, কর্মচারীরা পেয়েছে? তারা হাইকোর্টের অর্ডার নিয়ে মাথা ব্যথা করছে। হাইকোর্টের অর্ডার যদিও তারা দেখেননি। এবং এ রাজ্যে পুলিশ কোন আইন অনুযায়ী চলে সেটা একটু খোঁজ নিয়ে দেখুন। পুলিশের আইনটা ভারতের সংবিধান অনুযায়ী চলে না এখন। পুলিশের আইনটা অন্য এক জায়গা থেকে লেখা হয়, সেইভাবেই তারা চলেন। সেটা আপনারা জানেন, সেটা জনগণও জানে, পুলিশও জানে। সেইটুকু বলার মানে সেই অতটা নিচে আমরা নামতে পারবো না, নামতে চাইছিও না। কিন্তু এই যে আপনারা নবান্ন যাচ্ছেন, মুখ্যমন্ত্রী তো নবান্নে নেই, মুখ্যমন্ত্রী তো বোলপুরে বাঙালিদের জন্য লড়াই করছে। আমরাও তো বাঙালি। এই যে 26,000 চাকরি চলে গেল, তারা কোথাকার? তারা তো এ রাজ্যেরই। এ রাজ্যের নারীরা তাদের কর্মক্ষেত্রে ধর্ষিতা হচ্ছেন, নিগৃহীতা হচ্ছেন। এ রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, প্রাইমারি স্কুলগুলো বন্ধ হতে বসেছে। সেগুলো বাঙালি নয়? তিনি বাঙালির দুঃখ দেখতে পাচ্ছেন না? বাঙালির দুঃখ দেখতে তাকে বীরভূম চলে যেতে হলো। আমরা গোটা রাজ্য থেকে, বীরভূম থেকেও আজকে মানুষ কলকাতায় এসেছেন। তাকে বীরভূমে যাওয়ার দরকার ছিল না, তিনি কলকাতায় বসেই বীরভূমের দুঃখ বুঝতে পারতেন। হ্যাঁ, তিনি ভয় পান, তিনি সত্যের সামনে দাঁড়াতে ভয় পান, সত্যের সামনে দাঁড়াতে তিনি ভয় পান। আমরা তখন জনগণের পাশে আছেন। আজকে যারা এখানে আছেন দেখে নিন, তাকে দেখতে বলুন, আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখতে বলুন। এরা কারা? এরা বিহারি, এরা ওড়িয়া, এরা বাঙালি নয়। তিনি বাঙালির দুঃখ খুঁজতে চলে গেলেন বীরভূম। কিন্তু একেবারে নতুন যে প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান, আপনারা কি কোনো পাড়ার অংশ নয়? কিছুই না, অ্যাকচুয়ালি ভোটের আগে বুথ স্তরের কর্মীদের মদ খাওয়া ফুর্তি করার জন্য একটা তোলা দিচ্ছে। হ্যাঁ, দিয়ে পাচ্ছি। কই দিয়েতে 25% অর্ডার হয়েছিল, দিয়েছে কি না? দেয়নি। শুধু তাই নয়, প্রতিটা ডিপার্টমেন্টের অস্থায়ী কর্মচারী, কন্ট্রাকচুয়াল সবার মাইনা বন্ধ। বাজেট করলো, সে বাজেটের টাকাটা বরাদ্দ কোথায় গেল? মুখ্যমন্ত্রী সেটা জবাব দিক। সে জবাব দিতে পারছে না, তার সৎ সাহস নেই সামনে এসে কথা বলার। আমরা কি বেআইনি করছি না অবৈধ? আমরাই তো জনগণ। তা উনি যদি বলে থাকে জনগণ আমার পাশে রয়েছে, আমি মনে করি জনগণ উনার পাশে নেই, কিছু চোর ডাকাত উনার পাশে রয়েছে এবং তাদের সামলাচ্ছে চোর ডাকাতকে। আজকে 3টে বছর কোনো উন্নয়ন নেই বাংলায়। সেই উন্নয়নের টাকা কোথায় গেল? আপনি প্রতিটা দপ্তরে যান, খাদ্য দপ্তর থেকে বিভিন্ন দপ্তর, ফাঁকা টেবিল, নিয়োগ নেই। কাজ হবেটা কি করে? যেটুকু হচ্ছে সব দালাল এবং চুরি রেতে। আপনার মুখ্যমন্ত্রী বারংবার বলছেন যে ডিএর জন্য আপনারা ঘেউ ঘেউ করবেন, অন্যদিকে সুপ্রিম কোর্ট একবারে পিটিশন করে তারা বলেছে যে সুপ্রিম কোর্টে টাকা জমা রাখবে। রাজ্য সরকারি কর্মচারীদের উপর ভরসাটা কোথায়? ডিএ দিতেই হবে, আজ না দিক কালকে দিতেই হবে। আমরা লড়াই করতে জানি, আমরা লড়াই করে ছিনিয়ে নিয়ে আসবো। আর ডিএর টাকা ওনাকে চিন্তা করতে হবে না, ডিএর টাকা সংরক্ষণ করা আছে, সেখান থেকে দিক না। উনি এত মানুষকে খেপাচ্ছেন কেন? খেপিয়ে কি লাভ আছে?
ক্লাবে ক্লাবে লুট করছে টাকা, তাদের বকরা দিচ্ছে ভোটের জন্যে। হ্যাঁ, সে তো দেওয়া হবে, কারণ ক্লাবে টাকা দিচ্ছে। বাঙালি প্রেমী, কেন বাঙালি তো গন্ধা গন্ধা ধর্ম হয় উনি তো। হ্যাঁ হ্যাঁ, ওটা তো নাটক। নাটক কালে কালে ঈদের মঞ্চে গিয়ে কি বলেছিল আপনারা তো সবই জানেন। ঈদের মঞ্চে গিয়ে কি বলেছিল, বাঙালি জাতি গন্ধা ধর্ম হয়, হিন্দু ধর্ম। উনি মুসলিমদের মুখ্যমন্ত্রী, দুধেল গাইকে ঠেকাতে হবে। ম্যাম, আমরা 2009-এর ক্যান্ডিডেট, আজকে দীর্ঘ 15 বছর আমরা যোগ্য অথচ বঞ্চিত হয়ে এইভাবে পড়ে আছি। আর তার কিভাবে পড়ে আছি তার প্রতিক্রিয়া আপনাকে আমি তুলে ধরেছি। আমাদের এত বছরের মানে বঞ্চনা যন্ত্রণা আর সইতে পারছি না, সেই কঙ্কালসার হয়ে গেছে। তারই প্রতিক্রিয়াতে আজকের আমরা এই নবান্ন অভিযানে সামিল হয়েছি। আর আমাদের শরীরের কি অবস্থা সেই কঙ্কালের প্রতিক্রিয়া আমরা তুলে ধরেছি। কিন্তু দাদা, নবান্ন অভিযান নবান্ন অবধি কি পৌঁছাতে পারবেন? চেষ্টা করছি। আমাদের ম্যাডামের দেখা করার খুবই ইচ্ছে আছে, তার সঙ্গে দাঁড়িয়ে দেখে আমাদের যাতে ঠিকঠাক করে আমাদের যোগ্য সম্মানটা দেয় তারই প্রতিক্রিয়াতে আমরা যাবো। তবে দেখা যাক না, আর সবই তো শেষ হয়ে গেছে ম্যাডাম। 15 বছর আজকে শেষ হয়ে গেল, লোহার ব্যারিকেড আর কি করবে? আমাদের আন্দোলন সঠিক, আমরা 6 মাস বেতন পাই না পিএইচসি থেকে। আমরা এই আন্দোলনে নেমে পড়েছি, আমাদের সংসার চালাতে পারছি না, আমরা মুদিখানা বাজার চালাতে পারছি না, ডাক্তার চিকিৎসা করতে পারছি না। আমরা সন্দেশখালী পোড়াঘাটি গ্রাম পঞ্চায়েত থেকে এসেছি, আমাদের 6 মাস বেতন বন্ধ। কিন্তু একেবারে মুখ্যমন্ত্রী তো বলেছিলেন তিনি জনদরদে, তিনি জনগণের কথা ভাবে নতুন প্রকল্প করেছেন, আমাদের পাড়া আমাদের সমাধান। আপনারাও তো কোনো পাড়ার, আপনাদের যা বলে তা করেন না, সব মিথ্যা কথা বলেন। উনি যা বলে করেন না, 6 মাসের বেতন বন্ধ আমাদের পিএইচসির বেতন। এই প্রকল্প করে তাহলে বলতে হবে যে পৌরসভা, পঞ্চায়েত আর ওয়ার্ড কমিটি এগুলো কোনো কাজ করছে না, বিধায়করা কাউন্সিলররা কাজ করছে না। গণতান্ত্রিক ব্যবস্থায় যে সিস্টেম, সে সিস্টেম হচ্ছে থার্ড ফেজ অফ গভর্নমেন্ট হচ্ছে পঞ্চায়েত এবং পৌরসভা, তাদের কাউন্সিলররা, তারা মানুষের সাথে সমাধান করবে। আবার পাড়ায় পাড়ায় সমাধান মানে কি? তৃণমূলের ক্যাডাররা বসে যা কে ধর্ষণ করেছে, কে ধর্ষণ করেনি, ধর্ষককে মুক্তি দেওয়া, এই কাজ করবে। আমরা মন্ত্রী দপ্তরে গিয়েছি, মলয় ঘটকের ওখানে গিয়েছি, ওনাকে হাতে পায়ে ধরেছি, আমাদের বেতন ছাড়ার জন্য দেয়নি। তারপরে পিএইচসি অফিসে গিয়েছি, আমাদের বেতন দেয়নি, কন্ট্রাক্টর ফোন তোলে না এখন পর্যন্ত। আপনারা যে নবান্ন যাচ্ছেন, মুখ্যমন্ত্রী তো নবান্নে নেই, আপনারা কার সাথে দেখা করবেন? থাকেন না, উনি কারোর কাছেই থাকেন না। কখনো উনি রাউরকেল্লায় চলে যান, কখনো ভয় তো পেয়েছে, ভয় না পেলে এত বড় ব্যারিকেড কেন? উনি মিটিংয়ের কথা বললে লন্ডনে চলে যান, মিটিংয়ের কথা বললে উনি লন্ডনে চলে যান, আমেরিকা চলে যান, সব মিথ্যাবাদী। হাইকোর্ট কোথায় আমাদের আন্দোলনকে বেআইনি করেছে? আপনি কি অর্ডারটা দেখেছেন? অর্ডারে না, পুলিশ মিথ্যে কথা বলছে। পুলিশ মুখ্যমন্ত্রী যেমন মিথ্যেবাদী, একটা মিথ্যে কথা ছাড়া মুখ দিয়ে বেরোয় না, আর পুলিশও মিথ্যে কথা ছাড়া বলে না। অর্ডারটা দেখুন, পরিষ্কার বলা আছে যে যে ব্যবসায়ীরা ওখানে হাইকোর্টে আবেদন করেছিল তাদের ব্যবসার যদি কোনো অসুবিধা হয় মিছিলের জন্যে, কোন মিছিল তাও বলেনি, কোনো মিছিলের জন্য অসুবিধা হয় পুলিশ লফুল অ্যাকশান নিতে পারে। তা আমরা কোনো ব্যবসা আটকেছি? পুলিশ উল্টে এখন অসাংবিধানিক হাইকোর্টের অর্ডার পুলিশ মানছে না। আমরা এখানে বসে আছি, সামনেই মঙ্গলাহাট, পুলিশ বলছে যে আপনারা আরও এগিয়ে যান। মানে হাইকোর্টের অর্ডারকে লঙ্ঘন করছে পুলিশ, আর আমাদের ওপরে দায় চাপাচ্ছে। যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী একটা একজন মূর্খ মহিলা, সেরকম তার পুলিশ আইপিএস অফিসাররাও মূর্খ মহিলা, মূর্খ লোক। না, আমরা ওই ফাঁদে পা দিচ্ছি না। পুলিশের ফাঁদে, পুলিশ যে হাইকোর্টের রায় ভাঙতে পারে, আমরা হাইকোর্টের রায় ভাঙছি না। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের সাংবিধানিক অধিকার এখানে অবস্থান করার, আমরা সেই অবস্থান চালাচ্ছি। যতক্ষণ না মুখ্যমন্ত্রী আমাদের সাথে দেখা করছে, আলোচনা করছে, ততক্ষণ আমরা বসে আছি এখানে। উনি ভয়ের চোটে পালিয়ে গেছে, আমরা কি করব? উনি আসুন, অনলাইনে মিটিং করুন উনি, তাহলেই তো সেই সমস্যা মিটবে। ওনার সাহস থাকলে আমাদের মুখোমুখি হওয়ার সাহস নেই তো। চোরেদের যেমন সৎ মানুষের সাহস মুখোমুখি হওয়ার সাহস থাকে না, উনি চোর, ওই জন্য আমাদের সৎ মানুষের মতো মুখোমুখি হওয়ার সাহস নেই। বাঙালিদের জন্য উনি তো সব থেকে বাঙালিদের সর্বনাশ করছেন। আজকে বাংলার পরিযায়ী শ্রমিক কেন হয়েছে? উনি যদি আমাদের ডিএটা দিতেন তাহলে এখানে দৈনিক 1000 টাকা 1200 টাকা মজুরি পেত তারা। আমাদের ডিএ দিচ্ছে না বলে তো ওই হরিয়ানা যাচ্ছে। এখন বাঙালি করে উনি ভোট কাটবার চেষ্টা করছেন। এর আগে উর্দু করে নেচেছেন। ওইখানে ওই দাড়ি ভিটে বাংলা শিক্ষকের জন্যে ওখানে তারা আন্দোলন করেছিল, 2 ছাত্রকে গুলি করে মেরেছে এই মুখ্যমন্ত্রী।
তার মুখে এসব বাংলা প্রেম মানায় না। রাজ্যের মানুষ ওনার এই ভণ্ডামি ধরে ফেলেছে, উনি যতই ভণ্ডামি করুন মানুষ আর এটাকে মানবে না। আর আমাদের দিয়ে দেবে বলে 10,000 কোটি টাকা বাজার থেকে ধার করার নাম করে তার 75% এখন নিজের পকেটস্থ করছেন। ওদের নিয়ম আছে যে যা টাকা পাড়ায় সমাধানের নাম করে যেটা করছে, 10,000 কোটি টাকার মধ্যে 75,000 কোটি টাকা, 75,000 কোটি টাকা, 10,000 কোটি টাকার মধ্যে 7,500 কোটি টাকা উনি নেবেন, উনি আর ওনার ভাইপো, আর বাকি 2,500 এই যে অতীন শান্তনু যারা মারপিট করছে ডাক্তার, তারা আবার ডাক্তার ওনার দলের নেতা, তাদের উনি ভাগ করে দেবেন। তো এইসব চক্রান্ত মানুষ বুঝতে পেরেছে, সুতরাং উনি সেই ভয়ে আমাদের মুখোমুখি হচ্ছেন না। তো আমরা আমাদের এই অবস্থান চালিয়ে যাব। আশা করি পুলিশের যে চাকরি পেয়েছেন যারা, পড়াশোনা করেই পেয়েছেন, কারণ হাইকোর্টের রায়টা নিশ্চয়ই আপনারা দেখেছেন। সেই রায়ে কোথাও লেখা নেই যে কোনো মিছিল করা যাবে না। সেই রায়ে বলা আছে যে মঙ্গলহাটে যে ব্যবসায়ী কমিটি তারা যে কেসটা করেছিলেন তাদের ব্যবসার জন্য কোনো রকমভাবে ক্ষতি না হয়। আর আপনারা তো আমাদের সাথেই যাচ্ছেন, দেখতেই পাচ্ছেন কোন দিকে মঙ্গলাহাট আর আমাদের মিছিলের যে রুট ম্যাপ সেটা কোন দিকে, এবং আমাদের কোনো রকমভাবেই কোনো ইচ্ছা নেই ব্যবসায়ী সমিতির কোনো রকম ক্ষতি করার। এবং আজ পর্যন্ত আমরা যত মিছিল করেছি শান্তিপূর্ণভাবেই করেছি এবং শান্তিপূর্ণভাবেই এই মিছিলটাও হবে। কিন্তু একেবারে লোহার ব্যারিকেড, জল কামান, টিয়ার গ্যাস সব তৈরি আপনাদের বিরুদ্ধে। এটা তো মাননীয়ার এখন নতুন ছক হয়ে গেছে এবং মাননীয়া খুব ভালোভাবে এসজেএমকে জেনে গেছে। মাননীয়া যদি কাউকে ভয় পেয়ে থাকে সেটা হচ্ছে একমাত্র এসজেএম, এবং এসজেএম যাতে, এবং মাননীয়া জানেন এসজেএম যা বলে তাই করে। সেই জন্য মাননীয়া এত ভয় পেয়েছেন যে জল কামান, ব্যারিকেড, ড্রিল করে ব্যারিকেড আটকে দিয়েছে, লক্ষ লক্ষ পুলিশকে নামিয়ে দিয়েছে। আমরা কোনো রকমভাবেই পুলিশের সাথে কোনো সংঘর্ষে যাব না। আমাদের শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ আপনারা দেখতেই পাচ্ছেন, আমাদের নেতৃত্বরা এখানে বসে পড়েছেন এবং আমরা এখানেই শান্তিপূর্ণভাবে আমাদের অবস্থান চালাবো। মাইকিং করা হচ্ছে সমানে যে এই আন্দোলন যেন না এগোয়, এটা বেআইনি আন্দোলন স্পষ্ট। পুলিশের কাছে এটা বেআইনি মনে হয়েছে, কিন্তু আমরা জানি যে হাইকোর্টের যে রায় বেরিয়েছে সেখানে কোনো রকমভাবে এই মিছিল করা পুলিশ তো অনুমতি দেবে না, কারণ পুলিশ একমাত্র এসজেএমকেই ভয় পায় এবং পুলিশ তো সম্পূর্ণরূপে মাননীয়ার অঙ্গুলি হেলনে চলে। মাননীয়া যা বলবেন পুলিশ তাই করবে, সুতরাং পুলিশকে নির্দেশ যা দেওয়া হয়েছে পুলিশ তাই করছে। পুলিশদের সাথে তো আমাদের কোনো রকম কোনো দ্বন্দ্ব নেই, আমরা পুলিশের হকটা তো আমরাও লড়ছি, ওদেরও দিয়ে বাকি পুলিশের এই হক আমরা তাদের হয়ে লড়ে যাচ্ছি। সুতরাং মাননীয়া ওনাদেরকে যা নির্দেশ দিয়েছেন ওনারা তাই করছেন। আচ্ছা, আপনারা যে মাননীয়ার সাথে দেখা করতে যাচ্ছেন আজকে, মাননীয়া তো নবান্নতে নেই। আমরা এই যে মিছিল এবং মাননীয়ার সাথে যে দেখা করব এটা অনেক দিন আগে, প্রথম 12ই জুলাই আমরা চিঠি দিয়ে জানাই। মাননীয়া এতটাই ভয় পেয়েছেন যে তিনি এখান থেকে পালিয়ে গিয়ে বীরভূমে গিয়ে বসে আছেন তার ভাষা আন্দোলন সূচনা করবার জন্য। আর না, ওনাদের কাছে আমরা বাঙালি নই, ওনাদের কাছে বাইরের যারা বাংলা ভাষায় কথা বলে তারাই একমাত্র বাঙালি। আমরা যদি বাঙালি হতাম তাহলে এই যে 26,000 চাকরি চলে গেছে, এদের অসমিয়া না উড়িয়া না বিহারি, এরা তো বাঙালি। বাঙালি মুখ্যমন্ত্রী হয়ে তাদের জন্য কি করেছেন উনি? কিন্তু এই যে মুখ্যমন্ত্রী একবার নতুন প্রকল্প করেছে আমাদের পাড়া আমাদের সমাধান, আপনারাও তো কোনো না কোনো পাড়া থেকে বিলং করছেন, সমাধানটা কোথায়? মাননীয়ার কোনো কিছুরই সদিচ্ছা নেই সমাধান করার। উনি শুধু একটা করে প্রকল্প শুরু করেন এবং সেই প্রকল্পের মাধ্যমে টাকা নয় ছয় করবার জন্য। এই যে নতুন প্রকল্প এসেছে দুয়ারে প্রকল্প, আমাদের যে 25% দিয়ে দেবার কথা ছিল সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, সেই টাকা এখন ওই দুয়ারে প্রকল্পে ওড়াবে। এবং কিছুদিন এরপরেই পুজো আসছে, পুজোর জন্য তার গুন্ডা বাহিনীকে তৈরি করতে হবে, এই টাকা তাদেরকে দিয়ে তৈরি করবে যাতে তার অঙ্গুলি তার পদলেহন করে সেই সমস্ত গুন্ডা বাহিনী। আমরা এই ডিএ ছিনিয়ে আনবই। আমরা রাস্তার আন্দোলন যেমন করছি তার সাথে সাথে আমরা আইন মেনে আইনি আন্দোলন, এই দুটোর মধ্য দিয়ে আমাদের ন্যায্য অধিকার আমরা ছিনিয়ে আনবই। সংগ্রামী যৌথ মঞ্চ জিন্দাবাদ।